ইসরায়েলের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ মুখর ঢাকার রাজপথ। মার্চ ফর গাজা কর্মসূচিতে দলমত নির্বিশেষে অংশগ্রহণ, সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল। বাংলাদেশে এনে ফিলিস্তিনিদের চিকিৎসার উদ্যোগ, ঢাকার হাসপাতালে ৩,০০০ আহতকে বিনামূল্যে সেবা দেবে আল মারকাজুল ইসলামী। ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে, ইউএন হতে পারে, তাদের হেল্পের মাধ্যমে, তাদের ডাটা কালেকশনের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি। চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতিতে দুর্বৃত্তের আগুন, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় প্রভাব পড়বে না বলছেন আয়োজকরা, তদন্তে নেমেছে পুলিশ। যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এটা একটা অনুমান নির্ভর কথা। এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারব। নতুন বছর বরণ ও পুরাতনকে বিদায়ের উৎসবে মেতেছে ৩ পার্বত্য জেলা। নদীতে ফুল ভাসিয়ে শুরু ৩ দিনের বৈশাখী আয়োজন, রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। গাজায় 18 মাস বর্বরতা চালিয়েও হামাসের মাত্র 25 টানেল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধেও বন্ধ হয়নি সুড়ঙ্গ নির্মাণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে রাজধানীতে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল ৩টা থেকে মূল সমাবেশ শুরু। সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই প্রতিবাদ সমাবেশ জানালেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, সারা দেশ থেকে লাখো মানুষ অংশ নেবেন সমাবেশে। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে র্যালি বেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হচ্ছে। সমাপনী সভায় একই মঞ্চে বিএনপি, জামায়াত সহ উপস্থিত থাকবেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা। ইসরায়েল শুধু গাজাবাসীকে হত্যা করতে চায় না, আমাদের অস্তিত্বকে নিঃশেষ করে দিতে চায়। আমাদের এরকম সুপরিকল্পিতভাবে যদি আমরা সামনে আগাইতে পারি, ইসরায়েলের কোনো ক্ষমতা নাই আমাদের উপর চড় হয়ে। প্যালেস্টাইন, গাজা, রাফার নির্যাতিত মজলুম নারী, শিশু, মুসলমানদের জন্য আমরা তেমন কিছু করতে না পারার বেদনা নিয়ে ঘৃণ্য বর্বর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে লং মার্চ ফর গাজায় আমরা শরীক হতে পেরেছি। দর্শক, রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছেন আমার সহকর্মীরা, তাদের কাছ থেকে জেনে নেব মার্চ ফর গাজা কর্মসূচির আদ্যপান্ত। প্রথমেই আশিক মাহমুদের কাছে যাচ্ছি, সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন তিনি। আশিক, ঘণ্টাখানেক পরই তো মূল আনুষ্ঠানিকতা শুরু, এই মুহূর্তে কেমন দেখছেন লোক সমাগম? বিশাল কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আমরা একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি কর্মসূচি, তবে এই মধ্যে কিন্তু গাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছে। যদি গরম সেটি উপেক্ষা করে নির্যাতিত মানুষ, বাংলাদেশের মানুষ তাদের সহমর্মিতা, তাদের প্রতিবাদ জানাচ্ছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে গাজায় যে গণহত্যা, যে বর্বরচিত গণহত্যা চলছে, নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। এবং এই একটি দাবিতেই বাংলাদেশের মানুষ আজ সব শ্রেণী পেশার মানুষ আজ এক কাতারে সামিল হয়েছে। সবাই ফিলিস্তিনের পতাকা হাতে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে হাজির হয়েছে। আমরা জেনেছি বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। এখন পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবে তারা এখন এসে পৌঁছানো ধারণা করছে। কিছুক্ষণের মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে যে মিছিলগুলো আসছে, খন্ড খন্ড মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ দিয়ে মানুষ কিন্তু এই ফিলিস্তিনের পতাকা হাতে গাজাবাসীর পক্ষে যে অবস্থান তারা জানান দিচ্ছে এবং
মুসলিম স্লোগান যে অতি দ্রুত এই যে ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন, সেই আগ্রাসন বন্ধ করতে হবে এবং এই গাজাবাসীর পক্ষে বাংলাদেশের মানুষের যে অবস্থান এবং গাজাবাসীর পাশে যে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে সেই অবস্থানটা জানান দেওয়ার জন্য কিন্তু এই সরোয়ার্দী উদ্যানে বিশাল আয়োজন করা হয়েছে। ধারণা করেছে দল মত নির্বিশেষে সব রাজনৈতিক দল, বিভিন্ন ইসলামী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সবাই মিলে আজকে এক মঞ্চে দাঁড়াবে এবং এক মঞ্চে দাঁড়িয়ে আজ বিকেলের মধ্যে একটি বার্তা জানান দিবে বিশ্বকে যে গাজায় যে গণহত্যা চলছে এই গণহত্যা অচিরে বন্ধ করতে হবে এবং অতি শীঘ্রই মর্যাদা দিতে হবে। এই বার্তা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আজ বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে দিতে চায় এবং এই ঐতিহ্যবাহী উদ্যানে একটি ঐতিহাসিক গণজামায়াত করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি আমরা সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ কিন্তু দলে দলে যোগ দিচ্ছে এই সরোয়ার্দী উদ্যানে। ইতিমধ্যে কিন্তু 3 ধরনের জায়গা নেই সরোয়ার্দী উদ্যানে, ধারণা করা হচ্ছে আশপাশের সড়কেও কিন্তু মানুষ অবস্থান করবে। আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর 0 পয়েন্ট বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালনে জড়ো হয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, রাজনৈতিক দলগুলো এই কর্মসূচিতে অংশ নিয়ে কি বলছেন, কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? শাওন, সকাল একবারের ঠিক 9টা থেকেই মূলত রাজনৈতিক বিভিন্ন দল, জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই যে বায়তুল মোকাররমকে ঘিরে আশপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে। সকাল 11টার দিকে এখানে বায়তুল মোকাররম উত্তর গেটে জামাত ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং দুপুরের পর 0 পয়েন্টে বিএনপির সংক্ষিপ্ত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলার কথা রয়েছে। আপনি এখন দেখছেন যে বায়তুল মোকাররমের ঠিক সামনে দৃশ্য। এখানে সে সকাল থেকেই মানুষ দলে দলে মিছিল নিয়ে কেউ সমবেত সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে সরোয়ার্দী উদ্যানের দিকে। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা যেটি বলছেন মূলত এই যে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের যে আগ্রাসন এবং সেখানে সারা বিশ্বব্যাপী মানবাধিকারের সবক দেওয়া যারা বিশ্বমণ্ডলরা রয়েছেন তারাও নিশ্চুপ এবং তাদের যে এই যে নিষ্ক্রিয়তা এবং নিশ্চুপ আচরণ সেটির প্রতি তারা নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দ অবিলম্বে যদি এই গাজা বা রাফা সহ ফিলিস্তিনবাসীর প্রতি সাথে যদি দাঁড় জানায় তাহলে হয়তো এই যে বিশ্বব্যাপী যে সংঘাত সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে এবং পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে সমস্যারে সবাই মিলে একসঙ্গে এবং একই উদ্দেশ্য নিয়ে ফিলিস্তিনের প্রতি গাজার যে বা ফিলিস্তিনবাসীর প্রতি ইসরায়েলের যে আগ্রাসন সেটির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ান এবং তারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে যদি প্রতিবাদ একসাথে আওয়াজ তোলা যায় তাহলে হয়তো বিশ্বকে একটি নাড়া দেওয়া যাবে এবং সেই নাড়া দেওয়ার মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ফিলিস্তিনের মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হবেন এবং ফিলিস্তিনের প্রতি আগ্রাসন রোধে ইসরায়েলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে সক্ষম হবে এবং যদি এই ব্যবস্থা নেওয়া সম্ভব না হয়, খুব দ্রুত সময়ের মধ্যেই যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে সারা বিশ্ব থেকে যে প্রতিবাদ সেই প্রতিবাদ আরও জোরালো হবে এবং তারপরে যারা বলছেন যে বিশ্ব নেতৃবৃন্দের পাশাপাশি মুসলিম দেশগুলোর যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে কী করা যায় সেটি আলোচনা হতে পারে এবং এই যে নির্যাতন নিপীড়ন সেটির বিরুদ্ধে শুধু মুসলিমদের নিধন করতে বিষয়টি সেরকম নয়, কোনো ধরনের ধর্ম, বর্ণ, গোষ্ঠী, গোত্র সব কিছু বাদ দিয়ে যদি মানবতার দিক দিয়েও হিসাব করা হয় তাহলে অন্তত এই মানবতাকে বাঁচাতেও পুরো বিশ্ব নেতৃবৃন্দকে আবারও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ফিলিস্তিনবাসীর সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কারা জড়ো হয়েছেন সেখানে গণজমায়েতে এই মুহূর্তে কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন আর ঘণ্টাখানেক পরেই মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটি শুরু হবে। এই মুহূর্তে কিন্তু রাজধানী সহ ঢাকার আশপাশ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের যে গেটটি রয়েছে ঠিক এটির সামনে আমরা রয়েছি এবং সেখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে জড়ো হচ্ছেন এবং
সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু বিশাল বিশাল মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা কিন্তু সকলেই তাদের আলাদা আলাদা ব্যানারেই কিন্তু তারা সকলেই ফিলিস্তিনের পতাকা নাড়তে নাড়তে বা উড়াতেই কিন্তু তারা সেই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে গেটটি রয়েছে সেখানে বলা যায় যে প্রায় লোকারণ্য। আমরা আরও 2-3 ঘন্টা আগ থেকে দেখছি শুধু মানুষজন প্রবেশ করছে। এর আগে যদি বলি আমরা ছিলাম কাকরাইলের যে মোড়টি রয়েছে সেখানেও দেখেছি এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং তাদের তৎপরতাও আমরা দেখেছি। কেউ যাতে এই মার্চ ফর গাজাকে বিতর্কিত করতে না পারে কিংবা সেখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেজন্যই কিন্তু তারা তৎপর রয়েছেন এবং যারা কালো পতাকা নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করছেন তাদেরকে তারা কিন্তু নিবৃত করছেন। সেই ধরনের পতাকা কিংবা সেই ধরনের সিম্বলগুলো তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেখে দিচ্ছেন। বলা যায় যে তারা চেষ্টা করছেন যাতে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বড় বড় মিছিল নিয়েই কিন্তু রাজধানী সহ এর আশপাশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠন তারা সকলেই কিন্তু আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা কিন্তু সকলেই আসছেন এবং তারা আর কিছুক্ষণ পরপরই মূল যে আনুষ্ঠানিকতা রয়েছে মার্চ ফর গাজার যেটি আয়োজন করেছেন ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট সেই কর্মসূচি শুরু হবে এবং সেখানে কিন্তু সেই একই মঞ্চে কিন্তু দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ধর্মীয়, সাংগঠনিক বা বিভিন্ন রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরাই কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা সকলেই বক্তব্য রাখবেন, যেটিকে তারা একটি ঐতিহাসিক সমাবেশ হিসেবে আখ্যায়িত করছেন। শাওন, ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে যাব রাজীব আহমেদের কাছে। বাংলা মোটর এলাকায় রয়েছেন তিনি। রাজীব, মিছিলে আগত যারা কি বলছেন তারা জানাবেন এই মুহূর্তের পরিস্থিতি। শাওন, সেই বিজয় সরণি থেকে শুরু করে একদম সরদুদ্দোর মতো পুরো রাস্তা মানুষের ঢল। একটাই যে গাজায় যে গণহত্যা চলছে, যে ইসরায়েলের যে বর্বরতা চলছে তা বন্ধের প্রতিবাদে তারা এই সমাবেশে তারা অংশগ্রহণের জন্য তারা সেই সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেওয়ার জন্য তারা আসছেন এবং মানুষের যে ঢল, যারা বলছেন যে যেভাবে করে হোক গাজার গণহত্যা বন্ধের নিরসনে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা সারা বিশ্বের সাথে আওয়াজ তুলতে চান যে এই নৃশংসতা বা এই বর্বরতা যে করে হোক বন্ধ করতে হবে। এবং আমরা এখানে যে মানুষদের সাথে কথা বলছি তারা আমাদেরকে বলছেন যে ইসলামিক রাষ্ট্রগুলো বা জাতিসংঘ কেন নিশ্চুপ সেই জবাবও তারা চান। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা জুড়ে যে ছোট ছোট বড় বড় বিভিন্ন আকারের মিছিলের মাধ্যমে মানুষ যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে এবং রাস্তাঘাটে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং তারা সুশৃঙ্খলভাবে এই গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা মিছিলের মাধ্যমে বা স্লোগানের মাধ্যমে তারা জবাব চাচ্ছেন বিশ্ববাসীর কাছে কেন এই ধরনের নৃশংসতা, কেন এই ধরনের গণহত্যা। এর প্রতিবাদেই তারা এই গণজমায়েত হচ্ছেন এবং এখানে আমরা দেখেছি সর্বস্তরের মানুষ, এমনকি মহিলারাও এই সমাবেশে অংশগ্রহণের জন্য আমরা যেতে দেখেছি। তাদের এই একাত্মতা, তাদের এই সবার যে ঐক্যবদ্ধতা, যে কোনো হোক ফিলিস্তিনির উপর বা গাজার যে গণহত্যাটা বন্ধ করতে হবে এবং বিশ্ববাসীর কাছে তারা এই আহ্বান জানিয়ে তারা এই জনসভায় অংশগ্রহণ করছে। রাজীব, অনেক ধন্যবাদ আপনাকে। মার্চ ফর গাজার সর্বশেষ আপডেট জেনে নিচ্ছিলাম আমার সহকর্মীদের কাছ থেকে। নিপীড়িত মানুষের পাশে এবার নতুনভাবে দাঁড়াবে বাংলাদেশ। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের দেয়া হবে চিকিৎসা। প্রাথমিকভাবে 1000 আহতকে বাংলাদেশে আনার সিদ্ধান্ত হয়েছে। এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলাম। আহতদের আনা নেয়া ও চিকিৎসা বাবদ এরই মধ্যে জোগাড় হয়েছে তহবিল। সরকারি অনুমতি পেলে মে মাস থেকে কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। মানবিকতা শব্দটিকে অগ্রাহ্য করে ফিলিস্তিনিদের উপর বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। 2023 সাল থেকে হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 50,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক, আহত 2 লক্ষাধিক। তবে এই আহতদের চিকিৎসার জন্য অবশিষ্ট নেই তেমন কোনো হাসপাতাল।
এমন বর্বরতার বিরুদ্ধে সরব বাংলাদেশ। রাজপথে হচ্ছে মিছিল ও সমাবেশ। এর মাঝেই মানবিকতার অনন্য এক উদাহরণ তৈরি করতে চায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী। 3 ধাপে 3000 ফিলিস্তিনিকে বাংলাদেশে এনে চিকিৎসা দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি। মোট 13টি ক্যাটাগরিতে দেয়া হবে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা। মারাত্মকভাবে তারা আহত অবস্থায় আছে, তাদেরকে যদি আমরা আনতে পারি তাহলে সেটা আমরা ওইখানকার যে লোকাল আইসিআরসি আছে, আইসিআরসি গাজা বা রেড ক্রস বা রেড ক্রিসেন্ট সহ ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে, ইউএন হতে পারে, তাদের হেল্পের মাধ্যমে, তাদের ডাটা কালেকশনের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি। আইডিএফ এর সাথে এক তৃতীয় ব্যক্তি বা তৃতীয় প্রতিষ্ঠান অর্গানাইজেশনের চুক্তির মাধ্যমে ডাইরেক্ট বাংলাদেশে তারা আসবে, যেমনটি ইন্দোনেশিয়া করছে। আহতদের ফিলিস্তিন থেকে প্লেনে আনা, থাকা খাওয়া, চিকিৎসা এবং ফেরত পাঠানো বাবদ প্রয়োজনীয় ফান্ড ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। 1000 রোগীর 40টা হসপিটাল মিলে ঢাকার আমরা এই সেবাটা দিব। মানে আমরা যখন অনলাইনে দেই, এটা দেওয়ার পরে আমাদের ফান্ডের এত পরিমাণ চাপ আলহামদুলিল্লাহ আসছে যে আমরা বলছি আমরা কোনো ফান্ড এখন নিব না। এবং যারা জোর করে ফান্ড দিতে যাচ্ছেন, গতকালকেও আমাদের হিউজ একটা ফান্ড, আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে দেখেন আমরা এই ফান্ড রিটার্ন করব, এই পলিসি যদি আপনার অ্যাকসেপ্ট হয় তাহলে আপনি আমাদেরকে ডোনেশন করতে পারেন। সরকারের অনুমতি এবং কূটনৈতিক তৎপরতা শেষ হলে মে মাসেই আহতদের বাংলাদেশে নিয়ে আসা সম্ভব বলে জানানো হয় আল মারকাজুল ইসলামীর পক্ষ থেকে। তাদেরকে আমরা একটা ভালো সুস্থ মানুষ হিসেবে ট্রিট করছি এবং সেভাবে তাদেরকে আমরা ফেরত পাঠানোর আশা রাখি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। চারুকলায় দুর্বৃত্তের আগুনে পড়ল পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি। পুলিশ জানায় ভোর 5টার কিছু আগে এই ঘটনা হয়। তাদের ধারণা কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন দিয়েছে। কলা অনুষদের ডিন ও এই ঘটনায় তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেছেন, নিরাপত্তায় দায়িত্বে থাকা সবাই একযোগে ঘটনাস্থলে না থাকা সন্দেহের। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানান তিনি। এই ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও প্রস্তুতি কমবে না, মন্তব্য সংশ্লিষ্টদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ ও প্রক্টোরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর 4:30টার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়, তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। কিছু সময় পরই যে জায়গায় শেখ হাসিনার মোটিভটি ছিল সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হলেও সম্পূর্ণ পুড়ে গেছে ফ্যাসিবাদের কাঠামো। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SM নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, তদন্ত চলছে, যারা মোটিভটি পছন্দ করে না তারাই আগুন লাগিয়েছে ধারণা পুলিশের। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছ থেকে। এই মুহূর্তে চারুকলায় আছেন তিনি। রাব্বি, মিটিং শেষে কলা অনুষদের ডিন কি বললেন? আনন্দ শোভাযাত্রায় এই ঘটনার কোনো প্রভাব পড়বে কি?